আগস্টের গণঅভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানের সামনে প্রতিপক্ষ কে ছিল? প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কেন জনগণ ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল? যে তারা বলেছিল আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট আচরণ করছে, তারা গণতান্ত্রিক সমস্ত বিধি প্রথা প্রতিষ্ঠান সমস্তকে ধ্বংস করেছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছেন মানুষের নির্বাচনী ব্যবস্থাটাকে, এবং নির্বাচনের আগ্রহটাও মানুষের নষ্ট হয়ে গেছে। ফলে জনগণের যে একটা যাচাই করার একটা সুযোগ ছিল, বাছাই করার একটা অধিকার ছিল, এবং জবাবদিহি চাওয়ার যে একটা পদ্ধতি ছিল, সব কিছুই ধ্বংস হয়ে গেল। ভোটাধিকার প্রয়োগ করার জি যে অধিকার ছিল সেটাও আমরা সে সময় গণতান্ত্রিক সমাজে আমরা তাকেই বলি যেখানে জনগণের দ্বারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবেন এবং তারা জনগণের জন্য কাজ করবেন। এটা কোনো ঐশ্বরিক বিধান নয়, এবং এটা এমন কোনো পৈতৃক তালুকও নয় যে রাজতন্ত্রে ছিল যে রাজার সন্তানই রাজা হতেন, ফলে তিনি একটা ডিভাইন পাওয়ারের প্রতিনিধি থাকতেন, তিনি যেটাই করবেন সেটাই আইন। আবার এরকম নয় যে যেমন কয়েকদিন আগে মোদিও নিজেকে অবতার ঘোষণা করে ফেলেছে, এরকম কোনো অবতারও কেউ নন। তাহলে গণতন্ত্রে কী হবে? যে মানুষ তারা নির্ধারণ করবেন কেমন করে একটা রাষ্ট্র এবং সমাজ চলবে। এখন মানুষ নির্ধারণ করার উপায়টা কি? উপায়টাকে একটা সহজ ভাষায় বের করা হয়েছিল নির্বাচন করা। এই নির্বাচনের মধ্য দিয়ে তারা নির্বাচন করবেন দুটো জিনিস, একটা হলো কোন পথে দেশটা চলবে এবং কোন ব্যক্তি দ্বারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তাহলে একটা পদ্ধতি এবং একটা ব্যক্তি। আমাদের এখানে পদ্ধতিটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে আড়াল হয়ে গেছে, সামনে চলে এসেছিল ব্যক্তি, এবং ব্যক্তিও যখন সামনে চলে এসছে তখন ব্যক্তি তার ব্যক্তিত্ব দিয়ে নয়, তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার একটা জায়গা তৈরি করেছেন। ফলে নেতা কথাটা তখন আর দায়িত্ব থাকলো না, নেতা কথাটার সঙ্গে একটা কর্তৃত্বের প্রশ্নটা যুক্ত হয়ে গেল, এবং সেখান থেকে আমরা দেখলাম একটা কর্তৃত্ববাদী সরকারের কনসেপ্ট আমাদের এখানে চলে এলো, যে আমি যা বলবো তাই হবে, আমি যেভাবে দেশ চালাবো সেটাই হবে, এবং আমি ছাড়া তো আর কেউ নাই। মানে মানুষের মধ্যে এমন এক সেন্স অফ ডিপেন্ডেন্সি তৈরি করলো যে আমি ছাড়া কেউ নাই। এটা যেমন আমি বলছি, জনগণও শুনতে শুনতে একটা সময় মনে করতে শুরু করলো উনি ছাড়া বোধহয় আর কেউ নাই। আমরা মনে করি দুটোই হচ্ছে, জনগণের দিক থেকে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটাও গণতন্ত্র বিরোধী, আর যারা ক্ষমতায় আছেন তাদের দিক থেকে কর্তৃত্ব করাটাও গণতন্ত্র বিরোধী। ফলে তখন একটা কি থাকবে, প্রত্যেকটা মানুষ যাচাই বাছাইয়ের মধ্যে থাকবে। নো ওয়ান ইজ ইনফলেবল, কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে নন। তো ভুলের ঊর্ধ্বে হলে ঊর্ধ্বে যদি না হন তাহলে যাচাই করার উপায়টা কি থাকবে? ভুল যাচাই করার উপায় থাকবে যে নির্দিষ্ট একটা সময় পরে নির্বাচন হবে, মানুষ বলবে যে আপনি যা কমিটমেন্ট করেছিলেন সে অনুযায়ী দেশ পরিচালনা করেননি, এবং আমরা যা প্রত্যাশা করেছিলাম আপনার মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হয়নি।